বন্ধুরা আমরা সকলেই জানি পঞ্চায়েত কর্মী যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন অনেকদিন আগে শুরু হয়েছে, কিন্তু আগে যে প্রসেসে আমরা পঞ্চায়েত কর্মী রেজিস্ট্রেশন করতাম সেই প্রসেসটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো নতুন প্রসেসে কীভাবে আপনারা পঞ্চায়েত কর্মী রেজিস্ট্রেশন করবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ লাইভ দেখাবো। সেই সাথে সাথে যাদের ডকুমেন্টস আপলোড করতে অসুবিধা ফিল করেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখুন, কারণ এই ভিডিওতে আমি ছবি, সিগনেচার এবং আদার্স যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো স্ক্যান করব। স্ক্যান করার পর সাইজ করব, সাইজ করে ডকুমেন্টস আপলোড করে আমি আপনাদের লাইভ দেখিয়ে দেবো। তো বন্ধুরা এই ভিডিওটা দেখার পর যাদের ডকুমেন্টস আপলোড করতে অসুবিধা ফিল করেন তারা আর এই ডকুমেন্টস আপলোড করা নিয়ে কোনো রকম অসুবিধা ফিল করবেন না। তো বন্ধুরা ভিডিওতে সঙ্গে থাকুন, সঙ্গে আমি রয়েছি রবীন দিওয়ান। তো চলুন ভিডিওটাকে শুরু করি। পঞ্চায়েত কর্মী রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই পেজে পৌঁছে যাবেন। তো পঞ্চায়েত কর্মী রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার নাও এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করতেই দেখুন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে। তো এখানে বলতে চাইছে ইওর মেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ or gender cannot be changed after registration. So kindly fill the registration form with proper and correct. তো এখানে বলতে চাইছে এই পোর্টালে একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি এগুলোকে আর চেঞ্জ করতে পারবেন না। তো এখানে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য সর্বপ্রথম আমাদের যেটি দরকার সেটি হচ্ছে মোবাইল নম্বর। তো মোবাইল নাম্বার এখানে আপনাকে ফিল করে দিতে হবে। মোবাইল নাম্বার ফিল করা হয়ে গেলে ইমেল আইডি আপনি ফিল করবেন। এখানে ইমেল আইডি ফিল করা হয়ে গেলে আপনার যে ফার্স্ট নেম সেই ফার্স্ট নেম আপনি এখানে ফিল করবেন। তারপর মিডিল নেম থাকলে দেবেন, নাহলে লাস্ট নেম। এরপর আমরা যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানে ফিল করবেন। এবার আমরা যেটি জেন্ডার হবে সেই জেন্ডার এখানে ড্রপডাউন থেকে চুজ করে নেবেন এবং আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমি অপশান দিয়ে দিচ্ছি, আপনাকে পাসওয়ার্ড কনফার্ম করতে হবে, অর্থাৎ আগে যে পাসওয়ার্ড দিলেন সেই পাসওয়ার্ডটা আবার আপনাকে এখানে ফিল করতে হবে। তারপর এখানে আমাকে ক্যাপচার ফিল করতে হবে। তো আপনার কোনো কারণে ক্যাপচার যদি বুঝতে অসুবিধা হয় রিফ্রেশ করে নিতে পারেন এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি রিসিভ হবে। সেই ওটিপিটাকে এই এন্টার ওটিপি ঘরে ফিল করতে হবে। তো ওটিপি ফিল হয়ে গেলে ভ্যালিডেট অর রেজিস্টার এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে লগ ইন করতে হবে, অর্থাৎ আপনি যে মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে এটাকে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বার এবং সেই পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড আপনাকে ফিল করে এটাকে লগ ইন করে নিতে হবে। তো আমি করে দেখাচ্ছি। তো আপনার কোনো কারণে ক্যাপচার বুঝতে অসুবিধা হলে এটাকে রিফ্রেশ করে নেবেন। এরপর লগইন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতেই দেখুন আপনার যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা ওপেন হয়েছে। তো এখান থেকে আপনাকে কিছু করার দরকার নেই, আপনি জাস্ট এই যে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন এই এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করতেই দেখুন এখানে ইমেজ আর সিগনেচার আপলোডের যে অপশান সেটা চলে এসেছে। তো এখানে আপনাকে ইমেজ আপলোড করতে হবে। তো ইমেজটা কীভাবে সাইজ করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা কী করবেন, ফটোশপ ওপেন করবেন। ফটোশপ ওপেন করার পর সেই ছবিটাকে এখানে ইনপুট দিয়ে দেবেন। এই ছবিটা আমার তো ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর কি করবেন দেখুন এই যে ওপরে রাইট ক্লিক করবেন এবং ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে দেখুন ইন্ট্রাকশন দেওয়া আছে 160x213। তো এখানে 160 এবং নিচে 213 দিয়ে এটাকে ওকে করব। তো এখানে 160 দিলেই হবে, হাইটটা চলে আসবে অটোমেটিক। তো ওকে করে দিলাম। ওকে করার পর এই ছবিটাকে সেভ করব। সেভ অ্যাজে গিয়ে এটাকে সেভ করে নিচ্ছি। জেপিজিতে সেভ করলাম, ডেস্কটপে সেভ করছি এবং সেভ। তো এই ছবিটা আমার সেভ হয়ে গেছে। এরপর আমরা চুজ ফাইলে গিয়ে এটাকে আপলোড করে দেবো। আমি ডেস্কটপে রেখেছি তাই ডেস্কটপ সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন ডেস্কটপে ওপেন করে নিলাম। ওপেন করার পর ছবিটা সহজেই কিন্তু আপলোড হয়ে গেল। এরপর আমাদের যেটি করতে হবে এখানে সিগনেচার আপলোড করতে হবে। তো সিগনেচারের সাইজ বললেও এটাকে রিসার্চ করার প্রয়োজন হয়নি আজ পর্যন্ত। তো সিগনেচার ডাইরেক্ট আপলোড হয়ে যাচ্ছে। তো আপলোড করে দিচ্ছি। ছবির সিগনেচার আপলোড হয়ে গেলে জেনারেল ইনফরমেশন এইখানে ক্লিক করার পর উপর দিকে দেখুন এখানে যে পেন্সিল দেখতে পাচ্ছেন পেন্সিলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোটামুটি ডিটেলস কিছু ফিল থাকবে এবং বাকিগুলো আপনাকে ফিল করে নিতে হবে, যেমন ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল বা ম্যারেজ, ব্লাড গ্রুপ, কম্পিউটার জানা থাকলে ইয়েস, না থাকলে নো। তো সেই ব্যক্তি কম্পিউটার জানা নেই সেই সূত্রে আমাকে এটাকে নো করে দিতে হবে। এরপর আপনাকে কি করতে হবে, আপনার যে আধার নম্বর সেই আধার নম্বরটা এখানে ফিল করতে হবে। তো আমি আমার আধার নম্বর ফিল করে পরের অপশান দেখাচ্ছি। এবার সেভ করে দেবো। সেভ করার পর কমিউনিকেশান এখানে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেটা দিয়ে রেজিস্টার করেছিলেন সেটাই থেকে যাবে। এরপর আপনার সোশ্যাল ইনফরমেশান এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পেন্সিলে ক্লিক করবেন। ক্লিক করার পর রিলিজিয়ান, অর্থাৎ আপনার যে রিলিজিয়ান সেটা সিলেক্ট করবেন। সোশ্যাল ক্যাটাগরি আপনার
ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যেটা হবে সিলেক্ট করবেন এবং সেভ এই অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করতেই আইডেন্টি কার্ড। তো আইডেন্টি কার্ড দেখুন এই পেন্সিলে ক্লিক করতেই আপনি এখানে দিতে পারবেন ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড এবং ভোটার কার্ড। তো আমি এখানে ভোটার কার্ড দেবো। তো এখানে ভোটার কার্ডের যে নম্বর সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে ফিল করে দিচ্ছি। ভোটার কার্ড নম্বর ফিল করা হয়ে গেলে এটাকে সেভ করে দেবো। এরপর ফ্যামিলি ইনফরমেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একইভাবে পেন্সিলে ক্লিক করব। পেন্সিলে ক্লিক করার পর ফাদার নেম, আপনার বাবার নাম যেটি হবে সেই বাবার নামটি এখানে ফিল করবেন। তারপর মায়ের নাম যেটি হবে সেই মায়ের নামটি এখানে ফিল করবেন। স্পাউস নেম দেওয়ার দরকার নেই, সেভ করে দিচ্ছি। সেভ করার পর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস একইভাবে এই পেন্সিলে ক্লিক করব। ক্লিক করার পর আপনার গ্রামের নাম দিয়ে দেবেন এখানে। তো আমার গ্রামের নাম আমি এখানে ফিল করে দিচ্ছি। তারপর আপনার যে স্টেট হবে সেই স্টেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার যে ডিস্ট্রিক্ট হবে এই ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনার যে পুলিশ স্টেশন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করবেন। পোস্ট অফিস সিলেক্ট করা হয়ে গেলে আপনার সিটি ভিলেজ অর্থাৎ আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নামটি আবার দিয়ে দেবেন। এরপর নিয়ারেস্ট যে রেল স্টেশন সেই রেল স্টেশন এই ড্রপডাউন থেকে একইভাবে সিলেক্ট করবেন। রেল স্টেশন সিলেক্ট করা হয়ে গেলে আপনার পোস্টাল পিনকোড অটোমেটিক চলে আসবে। এরপর আমরা ব্লকের নেম বা মিউনিসিপ্যালিটির নেম দিয়ে সেভ করে দেবেন। সেভ করার পর দেখুন কমিউনিকেশান অ্যাড্রেস ডিটেলস আবার একইভাবে পেনে ক্লিক করে যদি অ্যাড্রেস সেম থাকে তাহলে এই চেকবক্সে ক্লিক করে দেবেন, না হলে আপনাকে এটা ফিল করতে হবে এবং সেভ করবেন। সেভ করার পর আমি যে ব্যক্তির রেজিস্ট্রেশন করছি সেই ব্যক্তি শুধুমাত্র এইচএস পাসের ডকুমেন্টস দিতে চাইছে। তো আমি এইচএস পাস ডকুমেন্ট দিয়েই রেজিস্ট্রেশন করব। তো এর জন্য এইচএসে ক্লিক করলাম। ক্লিক করার পর একইভাবে পেনে ক্লিক করব। পেন্সিলে ক্লিক করার পর দেখুন আপডেট ক্লাস 10+2 এক্সাম ডিটেলস অর্থাৎ আপনার যে বোর্ড সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার যে পাসিং ইয়ার অর্থাৎ যে সালে আপনি পাস করেছেন সেই পাসিং ইয়ারটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার কত পার্সেন্টেজ হবে সেটা এখানে বসিয়ে দেবেন হিসাব করে, এবং আপনি কোন গ্রেডে পাস করেছেন এ বি সি যেটা হবে আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট নয় এটাকে টাইপ করে দেবেন। এরপর এটাকে সেভ করে দেবেন। সেভ করার পর আমি যে ব্যক্তির অ্যাপ্লিকেশন করছি সেই ব্যক্তি অন্য কিছু দিতে চাইছে না, সেই সূত্রে এই পেজে আর কোনো আমার কাজ নেই। এরপর চলে যাব উপর দিকে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশান এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর আরও কিছু ডিটেলস এখানে ফিল করতে হবে। তো সেই ব্যক্তি কিছু দিতে চাইছে না, সেই সূত্রে ল্যাঙ্গুয়েজ নন এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর সেই ব্যক্তি কী কী ভাষা জানে, লিখতে পারে, পড়তে পারে কি না সেগুলো এখান থেকে ইয়েস নো করব। তো এই অপশানে ক্লিক করার পর সে বাংলা বলতে পারে এর জন্য ইয়েস করব, সে লিখতেও পারে এর জন্য ইয়েস করব, এবং সে রিড করতেও পারে তার জন্য ইয়েস করব। এরপর সেভ করে দেবো। সেভ করার পর ইংলিশ একইভাবে ইংলিশ সে বলতে পারে না তার জন্য এটা নই থাকবে, সে লিখতে পারে তার জন্য এটাকে ইয়েস করব, এবং রিড পড়তে পারে তার জন্য এটাকে ইয়েস করব এবং সেভ করব। সেভ করার পর চলে যাব হিন্দিতে। তো একইভাবে এখানে ক্লিক করার পর হিন্দি বলতে পারে তার জন্য এটাকে ইয়েস করব, লিখতে পারে না তার জন্য এটাকে নো করব, এবং সে রিড করতে পারে না তার জন্য এটাকে নো করে দেবো এবং সেভ করে দেবো। সেভ করার পর এখানে আর কোনো কাজ নেই, এর জন্য চলে যাব ডকুমেন্টস আপলোডে। তো এরপর উপর দিকে চলে আসুন। উপর দিকে চলে আসার পর আপলোড যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করব। তো এখানে আমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে আইডেন্টি প্রুফ ভোটার কার্ড। তো প্রথমেই আমি বলেছিলাম যে ডকুমেন্টস একদম স্ক্যান করে ডকুমেন্টস আপলোড করে দেখিয়ে দেবো, সেই জন্য আমরা আইডেন্টি প্রুফ যে ভোটার কার্ড দিয়েছিলাম সেই ভোটার কার্ডটিকে স্ক্যান করব। ভোটার কার্ড স্ক্যান করার জন্য আমার যে স্ক্যানার সেটাকে ওপেন করছি। ওপেন করার পর এটাকে গো সার্কেলে রেখে এটাকে 300 dpi সিলেক্ট করব এবং পিডিএফে স্ক্যান করব। তো আমি প্রথম পাতাটাকে স্ক্যান করছি। তো প্রথম পাতা স্ক্যান হয়ে গেলে ভোটার কার্ডে যেহেতু দুটো পাতা সেই সূত্রে আমি ভোটার কার্ডটিকে উল্টে আবার এটাকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর এটা স্ক্যান হবে। স্ক্যান হয়ে গেলে এটাকে কি করব, সেভ করে দেবো। তো আমি এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করার পর আমি এখানে একটা রিনেম দিয়ে দেবো যাতে ডকুমেন্টসটা আপলোড করতে আমার সুবিধা হয়। তো এখানে আমি ভোটার লিখে দিলাম। এরপর চলে যাব এই যে অ্যাকশন অপশানে, এইখানে গিয়ে এই সেফটিন অপশানে ক্লিক করে যে ভোটার কার্ডটিকে আমি স্ক্যান করেছি সেই
ভোটার কার্ডটিকে এখান থেকে আমি আপলোড করে দেবো। তো দেখুন ওপেন করে দিচ্ছি এবং আপলোড, কত সহজেই কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। তো অনেকেই কমেন্ট করতে থাকে যে ডকুমেন্টস আপলোড করতে পারছি না। একটু ব্রেন খাটিয়ে কাজগুলো করলে অবশ্যই ডকুমেন্টস আপলোড করতে পারবে। তো ভোটার কার্ড আমার আপলোড হয়ে গেছে। এবার কি করব, 10 পাসের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটিকে আপলোড করব। তো এর জন্য একইভাবে ডকুমেন্টসটাকে স্ক্যান করব। তো চলে গেছি আমার স্ক্যানারে, একইভাবে স্ক্যানার ওপেন করছি। স্ক্যানার ওপেন হয়ে গেলে গ্রোস সার্কেল 300 DPI থাকবে, পিডিএফ ফরম্যাটই থাকবে এবং স্ক্যান করছি। তো স্ক্যান হয়ে গেছে, এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করার পর এই ডকুমেন্টসটা আমি রিনেম করে দিচ্ছি আপলোড করার সুবিধার্থে। তো প্রপার্টিসে দেখে নিলাম কত সাইজ হয়েছে। তো রিনেম আমি এটাকে অ্যাডমিট লিখে দিচ্ছি। অ্যাডমিট লেখা হয়ে গেছে, একইভাবে অ্যাকশনে চলে যাব। চলে যাওয়ার পরে সেভটিন ক্লিক করে সেই ডকুমেন্টসটা যেটা আমি অ্যাডমিট লিখেছিলাম ওপেন করে নিচ্ছি এবং আপলোড করে দিচ্ছি। দেখুন কত সহজে কিন্তু আপলোড হচ্ছে এবং নিচে দিকে যে আপলোড অপশন দেখতে পাচ্ছি আপলোড করে দিচ্ছি। আপলোড হয়ে গেলে ক্রস চিহ্ন কেটে দিচ্ছি এবং শিডিউল কাস্ট যে সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটটা একইভাবে আপলোড করছি। আমি বারবার এই জিনিসটাকে দেখাচ্ছি না, ভিডিও অলরেডি লম্বা হয়ে গেছে। তো ডকুমেন্টসগুলো এভাবে আপনারা আপলোড করে নেবেন। ডকুমেন্টস সম্পূর্ণভাবে আপলোড কমপ্লিট হয়ে গেলে বা সাকসেস হয়ে গেলে এটাকে কন্ট্রোল পিতে প্রিন্ট করে নেবেন। তো আমি এটাকে প্রিন্ট করছি না, সেভ করে রেখে দিচ্ছি। তো আপনারা এটাকে প্রিন্ট করে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটা করুন।